আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকেরা সফল কাম হবে যারা গায়েবের উপরে ঈমান আনবে। এবার আপনি বুঝবেন কি করে লোকটা বিশ্বাস করলো কি করলো না, এটা বুঝবেন কি করে? এর বোঝার চিহ্নটা কি আছে? এখানে এতগুলি লোক বসে আছে, কে বিশ্বাস করলো কে করলো না, কারো কপালে তো লেখা নাই এই লোকটা আল্লাহকে মানে কি মানে না, এই লোকটা আল্লাহ মানে, এই লোকটা अल्लाह माने ना। बंधुरा अमर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम छुपाने का चीज़ नहीं है, अल्लाह दिखाने का चीज़ नहीं है। अल्लाह छुपाने का है, मोहम्मद दिखाने का है। कार दिले अल्लाह आछे ना आछे एटा बोला जाबे ना, तबे के मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के भालोबासे ना बासे एटा बोला जाबे। जखनी देखबे एटा गाले नाई निश्चित होते हबे नबी मोहम्मद के भालोबासते पारेनी। बाम हाथे पानी खेয়েছে জেনে নিতে হবে নবী মোহাম্মদকে ও ভালোবাসতে পারেনি, কারণ যখনই ও সুন্নতের খিলাফ চলবে নিশ্চিত হতে হবে লোকটা নবী মোহাম্মদকে অন্তর থেকে মেনে নিতে পারেনি। আর আল্লাহর ব্যাপারে আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস আছে কিনা দুইটি জিনিসে বোঝা যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে লোকটার ভিতরে আল্লাহর বিশ্বাস ঢুকে গেছে, যে লোকটার ভিতরে যেগুলো দেখা যাবে না এখন কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এইটার বিশ্বাস ঢুকে গেছে, নির্ঘাত তার দিলে বিশ্বাসটা বসে গেছে, তো ওই লোকটাকে পৃথিবীতে দুই জায়গায় দেখা যাবে, তাকে দুই জায়গা থেকে কেউ রুখতে পারবে না। একটা হলো মসজিদে নামাজের কাতারে তাকে পাওয়া যাবে, আর দ্বিতীয় হলো ইসলামকে বাঁচানোর জন্য যত জায়গায় টাকা পয়সা দেওয়ার কালেকশন চলবে ওই ভিড়ে লোকটাকে পাওয়া যাবে। সে যদি গরিব হয় তো একটা টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনে এটা নিজেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই লোকটা গায়েবের উপরে ঈমান এনেছে, অদৃশ্যের উপরে ঈমান এনেছে, সেই লোকটার দুইটি গুণ ওয়া ইউকিমুনাস সালাতা, সে নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায় যতটা পারবে দান করবে। দানের ময়দানে তাকে পাওয়া যাবে, রুখা যাবে না। আর তাকে পাওয়া যাবে কোথায়? আর তাকে পাওয়া যাবে নামাজের কাতারে। এটা জামাত এসেছিল, তবলিগ জামাত কেরলের দিকে, তখন একটা মদিনার লোক ছিল, তো ওই মদিনার লোকটা ওর সাথে কদিন জামাতে থাকার কারণে মহব্বত হয়ে গিয়েছে, তো যাবার সময় একটা ভিজিটিং কার্ড দিয়েছে যে তুমিও যদি কোনোদিন মদিনা যাও হজ উমরা করতে তো আমার দেখা করিয়া। তো কি আল্লাহর হুকুম 1-1.5 বছর পরে ও হজ করতে গিয়েছে, তোকে খুঁজছে আর কি। তো ভিজিটিং কার্ড ধরে দোকানে গেছে, তো একটা কর্মচারী ছিল, বলছে ও মকান মে হ্যাঁ, তো মকান কিধার है, তো ইধার যাও। তোর ঘরকে গিয়েছে, তো ওখানে একজন গেটম্যান আছে, বলছে দোকান মে হ্যাঁ, দোকান মকান মকান দোকান। এই করতে করতে ওর সময় পেরিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, মরুভূমি জায়গা, রোদ গরম হেঁটে, এমন সময় মসজিদে নববীতে আজান হচ্ছে। তো বলছে যাক গা পেলাম না, আমার নসিব খারাপ, এত মহব্বত থাকার সত্ত্বেও পেলাম না, তো নামাজটা পড়ি। তো সুন্নত নামাজ ধরতে গিয়ে দেখছে সামনেই আছে ও যাকে খুঁজছে, তোর মনটা বড় হলো। ফরজ নামাজ হয়ে গেল, তোকে মুসাফা করেছে, জড়িয়ে ধরে কত মহব্বত, চলেন খান, হোটেলে নিয়ে গা খাওয়ানো। তখন এই ইন্ডিয়ান লোকটা বলছে সুবহানাল্লাহ, বলে ই বাবা তুমি এত জোর শ্বাস লিছো কেন, সুবহানাল্লাহ বলছো কেন? বলে রে ভাই বেলা 9টা থেকে 11টা পর্যন্ত দোকান মাকান মাকান দোকান, ক্লান্ত হয়ে গেছে। তখন মদিনার লোকটা বলছে এটা আপনার কোরআনের খিলাফ হয়ে গেছে, এটা আপনি ভুল প্রসেসে হেঁটেছেন, এর জন্য কষ্ট পেয়ে গেছেন। কোনো একটা ইমানদার যার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখেরাতের বিশ্বাস আছে, জান্নাত জাহান্নাম কিয়ামত কবরে আজাব পুলসিরাতের বিশ্বাস আছে, ওই ব্যক্তিটাকে খুঁজতে গেলে, ওই ব্যক্তিটাকে পেতে গেলে দোকান আর মাকানে গেলে পাওয়া যাবে না। এই রকম খুঁজতে খুঁজতে যদি সারা দিন চলে যায়, সেও ব্যস্ততে দৌড়বে, আপনি তার পেছনে দৌড়বেন, তাকে পাওয়া যাবে না। একটা কদমতলার কোনো মুমিন মুসলমানকে যদি আমি বর্ধমান থেকে খোঁজ করতে আসি, তার প্রসেস হচ্ছে মসজিদে এসে বসে
বসে যেতে হবে, তার পাড়ার মসজিদে বসে যেতে হবে। যখনই আজান হবে ওই ব্যক্তিটা যেখানেই থাকুক না কেন ও মসজিদে ঢুকবে। একটা মুমিন আজান শোনার পর বসে থাকতে পারে না। আর একটা মুমিন যেখানে টাকা দেওয়ার আলোচনা চলছে কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, মুমিনের পকেটে পয়সা থাকার পর চুপ করে বসে থাকতে পারে না। সাহাবীরা সম্পূর্ণটা দিয়ে দিয়েছিলেন, আগামীকাল সকালে সূর্য উঠলে আমার আল্লাহ আমার ব্যবস্থা করবে, এতটা পর্যন্ত তারা দেখিয়েছে। অতএব বন্ধুরে, একটা মুমিনের গুণ হচ্ছে সে তার সম্পদকে দান করবে। আর কি করবে? আজান হলে নামাজের কাতারে তাকে পাওয়া যাবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং তারা ঈমান আনবে কিসের ওপরে? না কোরআনের ওপরে। বিমা উনজিলা ইলাইকা, ওদের ওপরে যেটাকে আমি নাজিল করেছি। ওই লোকটা হেদায়েত পাবে, খুশি হবে, কামিয়াব হবে যে লোকটা আমার আনা, আমার দেওয়া নাজিলকৃত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কোরআনে ভুল আছে? কোরআনে ভুল আছে? বেঈমানরাও পর্যন্ত বলেছে ভুল নাই। আপনি আমি তো ইমানদার, আপনার আমার তো একটু ইমান আছে, কিন্তু বেঈমানরাও বলেছে ভুল নাই। রাসূলুল্লাহ সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাম লিখতে পড়তে জানতেন কেন? ওই জন্যই আল্লাহ ওনাকে অক্ষর দেননি যে বেঈমানরা বলে দেবে যে এটা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখা। গোপনে গোপনে রাতে লিখে এলে আর সকালে বলে জিবরাইল বলে গেল। এই জন্যই অক্ষর দিল না আল্লাহ। ওই জন্য বেঈমানরাও বলতে পারেনি যে এটা ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখা। বলবে কি করে? তা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এর পূর্বেও অনেক কিতাব এসেছে, আসমানি কিতাব 130-এর বেশি আছে। বড় বড় আলিমরা বলছেন 130-এর বেশি আসমান থেকে কিতাব এসেছে। আর 4খানা কিতাব তার মধ্যে প্রধান, সেই 4টা হলো তৌরাত, ইনজিল, জবুর, ফুরকান, কোরআন। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কিতাবগুলো আমার খারাপ ছিল না। এক জায়গায় আল্লাহ বিশ্বনবী বলছেন ইসলাম একটা প্রাসাদের নাম, ইসলাম একটা প্রাসাদের নাম, ইসলাম একটা প্রাসাদের নাম। আর সেই প্রাসাদে কতগুলো ইট লেগেছে আল্লাহকে বানাতে, সেখানে ইট লেগেছে কম বেশি 1.5 লক্ষ, 1,24,000 কিংবা 1.5 লক্ষ। সেই প্রাসাদের প্রথম ইট হলো হজরতে আদম, আর শেষ ইট হলাম আমি নবী মুহাম্মদ। তার মানে কোনো নবীটা ফালতু নয়। এই ঘরটা বানাতে গিয়ে প্রথম ইট লেগেছে। আপনি বলবেন ওই ইটটা থেকে তো রোদে শীতে বাঁচা যাবে না, সেও কাজ করছে, শেষ ইটটাও কাজ করছে। অতএব সমস্ত নবীরা নবী ছিলেন, সমস্ত কিতাবগুলো কিতাব ছিল, সমস্ত নবী সত্য, সমস্ত কিতাব সত্য। এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমরা কোন কিতাবকে মেনে চলবো? আগেকার নবীদের সুন্নত, আগেকার নবীদের চলাফেরা, আগেকার নবীদের আকীদা, আগেকার নবীদের ইমানের সঙ্গে আমার নবীর ইমানের অনেক পার্থক্য রয়েছে। সেগুলো ছিল ইনকমপ্লিট। একটা ঘর গাঁথতে শুরু করলে কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত শেষ ইটটা না পড়বে। সেগুলো ইনকমপ্লিট ছিল তখনকার জন্য, সেগুলি আমলের ওপরে সেই উম্মতেরাই জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা কমপ্লিট শেষ নবীকে পেয়ে গেছি। অতএব আমাদেরকে সমস্ত নবীর ওপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এরা সত্য নবী ছিল, এরা আল্লাহর নবী ছিল, আল্লাহর প্রেরিত রসুল ছিল, প্রেরিত নবী ছিল। এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমলের ময়দানে যখন আমি নামবো, কাজের ময়দানে যখন আমি নামবো, তখন শেষ কিতাব কোরআনকে ফলো করে নামতে হবে। আর আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা যখন সাহারানপুরে পড়তে গিয়েছিলাম, তো আমরা দেখিনি, আমাদের আগে 1-2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, ওখানে শুনেছিলাম খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা
বৈঠক হয়েছিল, বড় সম্মিলন, মোনাজারা। খ্রিস্টানদের দাবি এই জামানাটা চলছে ঈসা আলাইহিস সালামের জামানা, আর মুসলমানদের দাবি এই জামানাটা চলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা। এই দাবির ওপরে দুইটা দল বসেছিল। তো খ্রিস্টানদের একজন পণ্ডিত উঠল, ওকে টাইম দেওয়া হলো 5 মিনিট 10 মিনিট। উঠি প্রথমে বলছে, ভাই আপনি পথে চলছেন, চলতে চলতে রাস্তা ভুলে গেছেন। একটা লোক জেগে বসে আছে আর একটা লোক ঘুমিয়ে গেছে, রাস্তা কাকে জিজ্ঞেস করবেন? জি বলে, যে জেগে বসে আছে তাকে। তো ওর যুক্তি হচ্ছে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, একে তুলে নেওয়া হয়েছে আসমানে। অতএব এখন যদি এই উম্মতকে বাঁচতে হয় আর নাজাত নিতে হয় আর জান্নাত যেতে হয়, তাহলে ঈসা নবীকে ফলো করতে হবে। যুক্তিটা কত মজবুত। আর ও মারা গেছে, ঘুমিয়ে গেছে, ওর হবে না আর ওর দ্বারা। অতএব এই জামানা ঈসা আলাইহিস সালামের জামানা, তোমরা খ্রিস্টান হয়ে যাও। কিছু কিছু আলেম আছে দেখবেন জ্ঞানের বহর কম, কিন্তু যুক্তি খুব অকাঠ্য। তো বড় বড় আলিমরা ভাবছে সাংঘাতিক কথা বলেছে, কি করা যায়? এটা ওরে মধ্যে ছোটোখাটো আলেম বলছে, জি আমাকে একটু টাইম দেন। বলছি বলো। ওকে মাইক দেওয়া হলো। উনি বললেন যে ভাই আপনার যুক্তিতে আমি একমত হয়ে উঠেছি, আর এই যুক্তিটাই আমাকে ভালো লেগে গেছে। যে বসে আছে তার কাছেই পথ নিব, যে ঘুমিয়ে গেছে তাকে কি জিজ্ঞেস করব? আমার রাস্তা ভুল হয়ে গেছে, বসে আছে ওকে জিজ্ঞেস করবো ভাই আমি অমুক জায়গায় যাব কোনটা? সবাই খুশি খ্রিস্টানেরা। আর মুসলমানদের মৌলবীদের মুখ গলে যে ছোটো মোল্লাটাকে তুলে দিয়ে কী হলো রে, ও আবার ওকে সমর্থন করছে। তো তখন পাদ্রীকে বলছে, খ্রিস্টানদের ওই পাদ্রীকে, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, পথ চলার জন্যে না বসে থাকার জন্যে? পথ তো চলার জন্যে, ক্লান্ত হলে একটু বসে আবার চলে। তো ই বসে আছে কেন? ওটা তো ঘর লয়। ও বসে আছে কেন? না, ও নিজেই রাস্তা ভুলে বসে আছে। যে ঘুমিয়ে আছে ও রাস্তা জানে, ওকে আদবের সঙ্গে উঠাতে পারছে না। অতএব ঈসা আলাইহিস সালাম এরপর পৃথিবীতে আসবে, তো সুন্নতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলবে। ও নিজেই তো পথ জানে না, তার লোককে কি পথ দেখাবে? ভাইরা আমার, এর জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে, উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল সবগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, জান্নাত জাহান্নামের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের ভিতরে আগার মাগার লেকিন কিন্তু কিছুই চলবে না। জি সব কেটে পড়েছে নাকি? চেয়ারগুলো ফাঁকা কেন? মনে মনে ভাবছে বাড়ি থেকে যে ও একটা মাথা মোটা, এত রাতে বকছে, আর যে কটা বসে আছে ও কটাও মাথা মোটা, আর যারা শুয়ে আছে ওরা ভাবছে যত বুদ্ধি আমাদেরই। তো যাই হোক, দেখেন একটা মজার কথা, অবিল আখিরাতে হুম ইউকিনুন, ইমানের ব্যাপারে আগার মাগার লেকিন চলে না। আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, আম, আনারস, মৌসম্বি, লিচু যে ব্যাগে আনবেন, যদি ছুঁচের মতো 2-4টা ছিদ্র থাকে, ছুঁচের মতো, আলুর বস্তাতে এমনি জাল, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে টিউবে পাম্প রাখবেন, যদি একটা সরু লিক থাকে, পাম্প থাকবে? তো ঈমান হলো ওই হাওয়াটার মতো। বাকি আমলে যদি কিছুটা কম বেশি হয়ে যায় তো অসুবিধা নাই, বুঝছেন?
আমলে কম বেশি হলে অসুবিধা নাই, কিন্তু ইমানে কম বেশি হলে খুব অসুবিধা আছে। তো ছোট্ট করে উদাহরণ দিই, এখানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এখানে 20-22টা টিউব জ্বলছে, 2টো হ্যালোজিন চলছে, আবার একটা মাইক চলছে, ক্যামেরা চলছে প্রায় 10-12টা, যাই চলছে, ধরেন ফ্যান চলছে 50টা। আপনাদের যদি 2টো ফ্যান খারাপ হয়ে যায় চলে যাবে সভাটা, 3টে টিউব যদি বন্ধ হয়ে যায় চলে যাবে সভাটা, 2টো ক্যামেরা 3টে ক্যামেরা যদি বন্ধ হয়ে যায় পরবর্তীকালে লেনদেন করে নেবে, চলে যাবে সভাটা। কিন্তু যেখানে কানেকশন লাগানো আছে কেবেলটা যদি 1 ইঞ্চি কম হয়, কথা বলে না, চলবে না। কেবেলের কম হলে চলবে না। জামে মসজিদে 6টা ফ্যান খারাপ হঠাৎ চলছে না, চলে যাবে জুমার দিনটা, অসুবিধা নাই। 4টা বাল্ব জ্বলছে না, 1 মাস চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু যে পোল থেকে মিটার পর্যন্ত যে কেবেলটা লাগানো আছে, বলছে কেবেলটা ঠিকই আছে, নতুন, খালি 1/2 ইঞ্চি ছোট, 1 ছুঁচ ছোট হলে চলবে না, 1/2 ইঞ্চি দূরে। তো ওই কেবেলটা হচ্ছে ইমান, আর এগুলো হচ্ছে আমল। আমল মানে কাজ। আমলে কমই হলে অসুবিধা নেই, ইমান ঠিক রাখতে হবে। আল্লাহ ওই জন্যে বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আপনাদের ইমাম সাহেব হযরত আলী ভাই বলছে আমাকে, আপনাকে 500 টাকা ধার দিয়েছি। কখন নিলাম? হ্যাঁ দিয়েছি। দুজনেই চিল্লাইতে লেগেছি। ও ওনার ওপরে ঠিক আছে যে আমি দিয়েছি, আমি লিনি। এবার দুইজনে মিথ্যা বলছি, জি না মিথ্যা উনিও বলেন না, আমি বলি না। তাহলে ঘটনা কি? কেউ হয়তো ভুলে গেছি, উনি আমার মতো কাউকে দিয়ে আমাকে ভাবছে, কিংবা আমি নিয়েছি দিয়ে ভুলে গেছি, এটা হতে পারে। ভুলও বলে একটা জিনিস আছে। যে উনি রাগে থাকতে না পেরে চিল্লিয়ে বলছে, যদি কিয়ামত হয় তো তোকে দেখে নিব, যদি আল্লাহ থাকে, যদি জাহান্নাম থাকে, যদি বিচার হয় তোকে দেখে নিব। ঠিক বলেছে না ভুল? গোটাটাই ভুল। যদি আল্লাহ থাকে তার মানে মাল নিজেই গোলমাল। আল্লাহ থাকতেও পারে, নাও পারে, কিয়ামত হতেও পারে, না পারে। এইটা ইমানের কথা নয়। ইমানদারের কথা হবে আল্লাহ আছি, বিচার হবেই, তোকে দেখে নিব। অতএব আখিরাতের ব্যাপারে আগার মাগার লাগানো যাবে না। যদি জান্নাত হয় আমি জান্নাতে চলে যাব, এটা হবে না। একটা সাহাবীর নাম হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বুরাইদাকে কাছে ডাকলেন, আর কাছে ডাকার পর ওনাকে জিজ্ঞেস করলেন, না বুরাইদা, তোমার আজকে নামাজগুলো কেমন হয়েছে, রোজাগুলো ঠিক রাখতে পারছো কিনা, তোমার উজুটা ঠিক হলো কিনা। আমলের একটা প্রশ্ন করলেন না, সরাসরি রসুল গিয়ে কেবলে হাত দিলেন। ও বুরাইদারে, তুমি বলো তোমার ইমানের অবস্থা কি, তোমার ইমানের বা বহরটা কেমন আছে, ইমান ছোট হয়ে গেছে না ইমান বেড়েছে? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা আমার, বোন আমার, হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইমান 100-তে 100 আছে, 1 ইঞ্চিও কমেনি। নবীজি খুশি হলেন, আমার সাহাবীর দাবি অনেক বড়। কিন্তু নবীজি প্রশ্ন করলেন, বুরাইদারে, তুমি যে এত বড় দাবি করলে, তো একটা বার তুমি বলো এই দাবির পেছনে তোমার কারণটা কি? তুমি কোন কারণে এই দাবিটা করতে পেরেছো? তোমার এত বড় সাহস কি করে হলো যে তুমি 100-তে 100 ইমানে দাঁড়িয়ে আছো? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আপনার মুখ থেকে যে জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনেছি, আপনি যে জান্নাতের বর্ণনাগুলো দিয়েছেন, জান্নাতে সোফা আছে, জান্নাতে সারাবান তাহরা আছে, জান্নাতে 4টা নহর কুলকুল করে বইছে, ফল ঝুলছে, আঙ্গুরের থোকাগুলো ঝুলছে। ও দয়ার নবী গো, আমি বুরাইদা নিজের চোখে যেন মনে হচ্ছে ওই রকম জান্নাতটাকে সাজানো স্তরে তরে 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 দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামের কথা যেমন বলেছেন, সেখানে আগুনে পুড়ছে, চামড়াগুলোকে খালিয়ে নেওয়া হচ্ছে, ওই জায়গায় চিক মারছে, গরম পানি পুঁজ রক্ত খাওয়ানো হচ্ছে, আর জাহান্নাম বড় ভয়ানক। ও দয়ার নবী গো, আপনার জীবের ভাষা আর আমার চোখ যেন আমি ওই রকম জাহান্নামকে ওই 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 রকম যেন তরে 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 সাজানো দেখতে পেয়েছি। আর এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতে আমার সন্ধ্যা হতে চলেছে। আমি যেন চামড়ার চোখে সুন্দরভাবে জান্নাত আর জাহান্নাম, আপনার জবানের কথা, কোরআনের কথা
আর আমার চোখ যেন এতটুকু কম বেশি হচ্ছে না, সবগুলি আমি যেন দেখতে পেয়েছি। বিশ্বনবী বললেন, বুরাইদারে, তুমি যে ঈমানের ওপরে দাবি করেছ, তোমার ঈমান বড় সত্য, তোমার দাবিটাও বড় সত্য, আখিরাতের ওপরে তুমি 100-তে 100 ঈমানের ওপরে টিকে আছো। জি। আর একটা সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে। বিবির জ্যাং মানে বুঝেন, ভোগবিলাসের জায়গা। তো ওই অবস্থায় কোরআনের একটা আয়াত পড়ছে, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ على ربك حتما مقضيا। একবার নয়, দুবার নয়, বিবির জায়গায় মাথা দিয়ে পড়তে পড়তে কাঁদতে শুরু করেছে, তার চোখ দিয়ে অশ্রু বইতে শুরু করেছে। এই অবস্থাটা বিবি যখন দেখে ফেলেছে, বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবির কান্না দেখে তখন স্বামী বলছে, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, মা ইউকি কি, হে আমার বিবি, তোমাকে কে কাঁদালো? তখন বিবি বলছে, আমি কাঁদলাম কেন, তুমি কেন কাঁদলে? তখন বিবি বলছে, বাকাইকে লে বাকাইকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদলাম, আপনার কাঁদা আমাকে কাঁদিয়েছে। তখন বিবি বলছে, আপনি কাঁদছেন কেন? তখন স্বামী বলছে, বিবি রে, একবার আমার আমার মুখের দিকে তোর কানটা রাখ, দেখ আমি কি বলছি, আল্লাহর কালাম পাক থেকে বলছি। আল্লাহ বলছে, বিশ্ববাসীরে চোর হ, ইমানদার হ, বেঈমান হ, নামাজি হ, লুটেরা হ, আবার পরেশগার হ, দান করনেওয়ালা হ, জেনা করনেওয়ালা হ, লুচ্চা হ, আর জুয়ারি হ, মাতাল হ, নামাজি হ, পরেশগার হ, তাহাজ্জুদ পড়নেওয়ালা হ, জিকির করনেওয়ালা হ, আপার লেভেলে ইমানদার হ, আপার লেভেলের বেঈমান হ, যে যা হবি হ না কেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম নিয়েছে, এমনকি বিশ্বনবী পর্যন্ত মাপ পাবে না, সকলকে ওই রাস্তাতে পা রেখে জান্নাতে যেতে হবে। সেই রাস্তাটার নাম হলো পুলসেরাত। আল্লাহ কোরআনে বলছে, তোদের জন্য আমি এমন একটা রাস্তা ওয়াজিব করেছি, তোদের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্যে। ওই রাস্তাটা ছাড়া বিকল্প কোনো রাস্তা আমি রাখি নাই। এখানে সকলকে পা দিয়ে জান্নাতে যেতে হবে। বিবিরে, আমাকে সেই জাহান্নামের কথা মনে পড়ে গেছে, আমি সেই পুলসেরাতের কথা মনে পড়ে গেছে। বিশ্বনবী পুলসেরাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, কেউ ঘোড়ার মতো দৌড়বে, বিদ্যুতের মতো যাবে, কেউ আস্তে আস্তে গাধার মতো যাবে, কারোর চামড়াগুলো গলে পচে লাইলনের মতো টপ টপ করে রক্ত মানে জাহান্নামে পড়ে যাবে। এই অবস্থায় হাঁটতে হবে, কেউ পাছায় হাঁটবে, কেউ বুকে হাঁটবে, বিভিন্ন অবস্থায় জান্নাতে যাবে। বিবিরে, আল্লাহ নবী বলছেন, ওই পুলসেরাতের ধারে অনেক গাছ রয়েছে, গাছগুলো হচ্ছে সাদান গাছের মতো, যেমন ছুটি গাছে লম্বা লম্বা ফলগুলো হয়, ছুটি ধরে, ডাঁটা ধরে, ওই রকম ওই গাছগুলোতে ফল হয়। সেই ফলগুলো আবার বনশির মতো মাছ ধরা, এইরকম আঁকড়া করা আছে, আঁকশির মতো করা আছে। ও বিবিরে, ওই ফলগুলো এত চোখা, এত ধার যে ওর পাশ দিয়ে যাওয়া বড় মুশকিল। পুলসেরাতের ভারে লাখ লাখ কোটি কোটি, লাখ লাখ কোটি কোটি ওই ফলগুলো ঝুলছে। যদি একটা বিধে যায় কাউকে, ওকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, আমি এখানে আটকে গেলাম, আমি জাহান্নামই থেকে গেলাম। বিবিরে, এই আয়াতটা পড়ছি আর আমি চোখের পানিতে কাঁদছি। তার মানে তাদের জাহান্নামের ওপরে কতটা বিশ্বাস ছিল যে নবীজি বলেছে তো আছে, এই জন্য তারা গুনহার ময়দানে যেতে পারেনি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদের 8 নম্বরে গুণ হবে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 1 নম্বরে হচ্ছে তোরা এই কিতাবের ওপরে দৃঢ় বিশ্বাস রাখ। 2 নম্বর হচ্ছে মুত্তাকি হবি তো কিতাব থেকে রস নিতে পারবি। 3 নম্বর হচ্ছে গায়েবের ওপরে ঈমান রাখ, যেগুলো দেখা যায় না তোকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হচ্ছে তোকে নামাজের কাতারে যেন পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে তোকে দানের ময়দানে যেন পাওয়া যায়। 6 নম্বরে নাজিল কৃত কিতাবের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 7 নম্বরে পূর্বের কিতাব এবং নবীদের ওপরেও বিশ্বাস রাখতে হবে। 8 নম্বরে হলো ওই কঠিন আখিরাত, জান্নাত জাহান্নাম
জাহান্নামের ওপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই 8টি গুণ যার ভিতরে আছে, এই 8টা জিনিস যে নিজের ভিতরে আনতে পেরেছে, এই 8খানা নিয়ে যে নিজেকে সার্চিং করে ওই জায়গাতে রাখতে পেরেছে, আমার আল্লাহ পরিষ্কার নিজের জবানের ভাষাতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে রয়েছে, এই লোকগুলো তার রবের রাস্তাকে অতিক্রম করছে। এতটুকু এদের পদস্খলন ঘটেনি, এরা এর বাইরে যায়নি, এরা 1 নম্বর রাস্তাতে হাঁটতে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, বলেন মুফলিহুন, সকলে জোরে বলেন তো মুফলিহুন, জোরে বলেন মুফলিহুন। এবারে আমি যখন আঙুলটা এরকম করব আপনারা বলবেন মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নিজেই বলছে, আপনাদের মুখ থেকে বের করে নিলাম, আল্লাহ নিজেই বলছে এই লোকগুলি তার রবের ঠিক রাস্তাতে রয়েছে আর এইগুলি সফল কাম হবে। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, আপনি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মৌলানা রাতে যেতে হবে না, কেন গো? না যা রাস্তা খারাপ, না যাবো, আমার দরকার আছে। কোথায় যাবেন? বহরমপুর। তখন আপনাকে বলছি যে আমি তো নতুন মানুষ, একটা লোকেশন দেন তো। লোকেশন, যখনই লোকেশন চাইলাম তখন আপনি আমাকে 8টা লোকেশন দিলেন। এখান থেকে যখন উঠবেন তো জালালপুর 1 নম্বর, আর জালালপুর পাবেন তো বাম দিকে মোড় মারবেন, 2 নম্বরে পাবেন কালিয়াচক, 3 নম্বরে পাবেন আপনি টোল ট্যাক্স পার হবেন 16 মাইল হয়ে, 4 নম্বরে ফারাক্কা ব্রিজ পার হবেন, 5 নম্বরে ফারাক্কা পার হবেন, বাল্লালপুর পার হবেন, ধুলিয়ান পার হবেন, জঙ্গিপুর পার হবেন। তাহলে আপনি জেনে নেবেন আপনার রাস্তা ঠিক আছে, ঠিক জায়গায় আপনি পৌঁছাচ্ছেন। আর ওই বাল্লালপুরের পরিবর্তে, ওই কালিয়াচকের পরিবর্তে আপনি যদি সুজাপুর পেয়ে যান, সুস্তানি পেয়ে যান, মালদা পেয়ে যান, গাজল পেয়ে যান, তো আপনাকে জানতে হবে আপনার রাস্তাটা পথভ্রষ্ট হয়ে গেছে, যেখানে যেতে চাইছেন ওই জায়গা পৌঁছাতে পারবেন না। এখন আমরা এখানে যতজন বসে আছি, কাউকে যদি বলি তুই জাহান্নাম যাবি, কোনো মতেই সে রাজি হবে না। হতে পারে সে চোর, হতে পারে সে মাতাল, হতে পারে সে লম্পট, হতে পারে সে জুয়ারি, তারপরেও জাহান্নাম যেতে চাইবে না। আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাতে পৌঁছানো। তা আল্লাহ বলছে তোকে আমি লোকেশন দিয়ে দিচ্ছি, তোর জীবনে যদি এই আমলগুলো ঘটে তাহলে জানবি যে তুই রাস্তাতে ঠিক আছিস এবং ঠিক জায়গায় পৌঁছাতে পারবি। তোর জীবনে কি ঘটবে? প্রথমে তুই কোরআনকে বিশ্বাস করবি, এর মধ্যে কোনো ভুল নাই। 2 নম্বরে তোর ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, আল্লাহর ভয় এসে গেলে কোরআন থেকে চুষে চুষে তুই মধু পান করে নিতে পারবি। 3 নম্বরে তুই আল্লাহর জান্নাত জাহান্নাম ফেরেশতা যেগুলো তুই দেখিস নাই এগুলোর ওপরে বিশ্বাস রাখবি। 4 নম্বরে তুই মসজিদে নামাজের কাতারে গিয়ে দাঁড়াবি। আর 5 নম্বরে তুই যেখানে দানের ময়দান চলবে হৃদয় খুলে সেখানে তুই দান করবি। 6 নম্বরে তুই কি করবি? যে এগুলো তোর ওপরে নাজিল করা হয়েছে, নবীজির ওপরে নাজিল করা হয়েছে, এই কিতাবের ওপরে বিশ্বাস করবি। 7 নম্বরে কি করবি? পূর্বের যত নবী কিতাব ছিল তাদের উপরে বিশ্বাস রাখবি, তারাও সত্য ছিল। আর 8 নম্বরে তুই কি করবি? ওই জান্নাত আর জাহান্নাম শেষ জায়গাটা দৃঢ় দিলে বিশ্বাস রেখে দিবি। যখন এই 8টা জিনিস তোর জীবনের রাস্তাতে পড়বে তখন তোকে জেনে নিতে হবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তুই তোর রবের দেওয়া রাস্তাতে রয়েছিস, এই রাস্তাটা তোর ভুল হয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তুই যে জান্নাতে পৌঁছানোটাই কামিয়াব ভাবছিস, জান্নাতে পৌঁছে তুই যাবি, এই রাস্তাটাই জান্নাতে গেছে। আজকে তফসির শেষ হলো, যে আয়াতগুলো পড়েছি আপনাদেরকে সুন্দর করে গছিয়ে গছিয়ে বললাম। এখন আপনাদের কাছে 2 ঘন্টা 1 মিনিট হলো, এখন আপনাদের কাছে আমি 5টা মিনিট টাইম নেব। এটা আপনারা আমাকে দেবেন ঘুরিয়ে সময়টা। যতটি লোক বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কেউ নড়বেন না। কারণ সত্য কথা বলতে কি কদমতলী মনে হয় 12-14 বছর আগে এসেছিলাম নাকি ভাই? আরও বেশি হবে। কদমতলী লোক সেদিন হয়তো ভাত বেশি খেয়েছিলাম, তার লাইনি মাঝে যে ওকে আনিস না, তো ও ভাত খুব বেশি খায়। তো যাই হোক, তখন থেকে আমার স্বপ্ন ছিল, আমি গ্রামটা দেখেছিলাম, তো এই গ্রামের লোকের দিল ভালো, উদার, দান করতে পারে, তা মাদ্রাসা কেন নাই, এরকম মনে ভাবতাম। তো ওই সুস্তানি হয়ে বহুবার বাংলাদেশ ঢুকেছি, তো আমি খবর পেয়েছি যে আপনাদের মাদ্রাসা হচ্ছে বা চলছে, তো কোনো দিন আসতে পারিনি। তো যাই হোক, মাদ্রাসা আপনারা বানিয়েছেন, বহুত বড় নিয়ামত, গোটা গায়ে রহমত হবে, বরকত হবে, শান্তি হবে, অশান্তি সরে যাবে, বেঈমান সরে যাবে। এই মাদ্রাসা যে কী বড় নিয়ামত মরার পরে বুঝবেন।
এখন বুঝবেন না, বিধায় যত টাকা সব মতিউর রহমান উমরিকে দিয়ে দিলেন। আমাকে কিছুই মনে হয় আমার ভাগে রেখেছেন কি বলে আমার মনে হয় না। যদি থাকে 5,000 10,000 কেউ দেনেওয়ালা আছেন, আমি মাত্র আপনাদের কাছে 7 মিনিট কালেকশন করব। কেউ আছেন আল্লাহর বান্দা? আর এই 7 মিনিট উঠবেন না, একসঙ্গে দোয়া পড়ে মজলিস ভাঙব। আল্লাহর গোলাম কেউ আছেন 2-5 হাজার দেনেওয়ালা, 10,000 দেনেওয়ালা কেউ আছেন? মাথা খারাপ, ও জিসিপি করে টেনে সব ভরে নিয়েছে। যে নারায় তকবির দিছিল আমার ঘুম ভেঙে শেষ হয়ে গেল। জি ভাই, আছেন কেউ? আর সেই মালটা কই? সভাপতি কি কত আছে? 2,000। এই শুনেন, আমি আবার চিল্লাইতে পারি না, এটা 5 করেন, পরেই দেবেন, ওইটাই তো বলছি। দেখাল হ্যাঁ দেবেন ইনশাআল্লাহ, লিখলেন। আমি আবার চিল্লাইতে পারি না ভাই, মাফ করবেন। তো যাক, ওনার ভঙ্গিটাও ভালো, ওটা আমি আবার খারাপ বলবো না। বিভিন্ন ফুলে বিভিন্ন সেন্ট। তো কেউ আছেন আর দেনেওয়ালা? মনে হয় অনেকগুলো টাকা আনছে। কত আছে? এই শোনেন শোনেন রে ভাই, ও ভাই বাড়ানো যাবে কিছু? বাড়ানো যাবে না? দে রে বাপ, মাশাআল্লাহ। কে দিলে? এই কে দিলে? তোর আব্বাকে বলবে যে আরেকটা দিতে যা। আর কেউ আছেন ভাই আমার? 1,000 2,000 5,000 10,000 20,000 যে যেমন পারবেন আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর জন্য দেন, আল্লাহর মহব্বতে দেন।